হায় আমার প্রিয় সন্তান, কে আমার সন্তানকে হত্যা করলো? ওরে শিও, হে ঈশ্বর, কেন তুমি এই রাতকে সৃষ্টি করেছো? পাপকে কেবল ঢেকে রাখবার জন্য? দিনের আলো নিশ্চয়ই ঘৃণ্য অপরাধ সংগঠিত হতো না। ওরে শিও, ইসাবেলা, ইসাবেলা, ইসাবেলা। যোগ্য ভালোবাসা দ্বারা গোপনে আমি এক সম্ভ্রান্ত মহিলার ভালোবাসা পেয়েছিলাম, যার সুমধুর নাম ছিল বেলিবেরিয়া। কিন্তু যৌবনে সেই গ্রীষ্ম আনন্দের ফসল তোলার আগে মৃত্যু ঠিক আমার সৌভাগ্যের আশীর্বাদকে বিচ্ছিন্ন করল। অপ্রত্যাশিত এক বিচ্ছিন্নতা তৈরি হলো আমার ও আমার প্রেমিকার মধ্যে। সম্প্রতি পর্তুগালের সঙ্গে যুদ্ধে আমার বীরত্ব আমাকে বিপদের সামনে নিয়ে গেল। আমি এমন ভাবে আহত হলাম যে আমার মৃত্যু। এখান থেকে অনতি দূরে 10,000 আত্মার মধ্যে নরকের 3 জন বিচারক মাইনস, ইয়াকাস, রেডামান্তিসকে বসে থাকতে দেখলাম। তাদের কাছে আমার বিচরণশীল আত্মার আবেদন জানালাম। সে বলল, প্রেমিক হিসেবে বেঁচেছিলে, ভালোবাসার জন্য মৃত্যুবরণ করেছো। ওকে প্রেমিক আত্মাদের মাঠে পাঠিয়ে দাও। না না, তাকে প্রেমিক আত্মাদের মাঠে নয়, তাকে যোদ্ধা আত্মাদের মাঠে নিয়ে যাও। তাকে পাঠিয়ে দাও। চিরন্তকালময় রাতের মধ্য দিয়ে যেসব দৃশ্য আমি অবলোকন করেছি তা সাধারণ মানুষের চিন্তায় অকল্পনীয়। সেখানে ছিল 2টি রাস্তা। ডান পাশে ছিল প্রেমিক আর যোদ্ধা আত্মাদের মাঠ, আর বাম দিকে রয়েছে রাস্তা, যেখানে ইস্পাতের তৈরি চাবুক ছাড়াচ্ছে। সেখানে চতুর্দিকে রয়েছে নাবালিকের কলঙ্ক সোনা দ্বারা ঝলসে দেওয়া হচ্ছে। হত্যাকারীরা অশেষ আহত যন্ত্রণায় আন্দোলন করছে। সমস্ত পাপীদের অবর্ণনীয় কষ্ট দ্বারা অত্যাচার করা হচ্ছে। আমি আমার ভাগ্য নির্ধারণের জন্য আবেদন জানালাম, আর তখনই পথেই সারাত্মা দ্বারা আমাকে নিয়ে যাওয়া হলো। তাহলে জেনে রাখো আন্দ্রিয়া, তুমি এমন এক স্থানে চলে এসেছো যেখানে তোমার হত্যাকারী ও বেলিবীয় জীবন থেকে বিচ্ছিন্নকারী পর্তুগালের যুবরাজ বালদাজারকে দেখতে পাবে, আর একই সঙ্গে দেখতে পাবে সকলের শেষ পরিণতি।
যুদ্ধক্ষেত্রে আমাদের সৈন্যদের খবর কি? আমার তো রাজা সবই ঠিক আছে বিমান থেকে আমাদের কিছু ছিল আমরা কিন্তু বিজয় অর্জন করেছি। আমরা সমানে হতে পর্তুগালকে আমাদের পর দিতে রাজি হয়েছে। সম্মান রাজি হয়েছে। আমাদের রাজদূতকে স্পেনে পাঠানো হয়েছে, দুদিন আগেই তাকে পাঠানো হয়েছে। তিনি কি রাজস্ব সম্মান সঙ্গে নিয়ে গেছেন? আমার তো রাজা আমার পর্তুগালের যুবরাজ বালথাজারকে বন্দী করেছে। স্পেন আমার সন্তান বালথাজারকে বন্দী করেছে। তাহলে আমি এই রাজকীয় আসনে কি করছি? আমার ভাগ্যের প্রাপ্তির থেকে এই অবস্থান অনেক বেশি। আমি সবচেয়ে অভাগা, এখানে সাহিত্য থাকাটাই। হ্যাঁ, ভাগ্য আমাকে রাজমুকুট থেকে বঞ্চিত করতে পারে, আমিই দায়ী। আমার জন্যই ঘটেছে রক্তাক্ত যুদ্ধের ঘটনা। এখানে আমার অসংখ্য সম্পদ, অসংখ্য প্রাণহানি এবং একমাত্র সন্তান বালথাজারের মৃত্যু হয়েছে। আমার মৃত্যু বেশি উপযুক্ত ছিল। আমার মৃত্যু হলেই তাহলে স্বাভাবিক, তা হয়েছে বাধ্যতা। সেনাপতি, আপনি আমাকে যুদ্ধের বিজয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। যেখানে স্পেন ও পর্তুগালের সীমানা, সেখানে দুপক্ষ তাদের সৈন্যদের গর্বিত হয়ে দুপক্ষের ক্যাপ্টেনরা যুদ্ধক্ষেত্রে মারা পড়েছে। অনেকে ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু পর্তুগালের যুবরাজ বালথাজার তাদেরকে উৎসাহিত করে পুনরায় যুদ্ধে ফিরিয়ে নিয়ে আসছে। এমন অবস্থায় নতুন করে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধে আন্দ্রিয়া মারা যায়। সূর্য যখন পশ্চিম আকাশে ঘনীভূত হলো, আমরা আমাদের তরিকাবাদক দল সহকারে নিরাপদে ফিরে এলাম। ধন্যবাদ। আপনি আনন্দ করুন, আপনার সন্তানের কারণে আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি। মহামান্য রাজা, আপনার সেবা করার জন্য আমার সন্তান দীর্ঘ জীবন লাভ করুন। এর অন্যথা হলে তার জন্য পতন হয়। মহামান্য রাজা, আপনি নিশ্চিত থাকুন, যুবরাজ বালথাজার এখনো জীবিত। জীবিত? সত্যি বলছো? কিন্তু কোথায়? যুদ্ধে আমাদের করুণ পরিণতির জন্য যুবরাজ এখন স্পেনে বন্দী। তাহলে তার পিতার ভুলের জন্য তাকে হত্যা করা হবে। এটা যুদ্ধ নিয়মের বিরোধিতা হবে। তার আইনে মনোযোগী নয়, প্রতিশোধের ধ্যানে মগ্ন। মুক্তিপণের বিনিময়ে তাদের কঠিন প্রতিহিংসাকেও ঠেকিয়ে রাখা সম্ভব না। যুবরাজ মারা গেছে, যদি সে বেঁচে থাকতো আমরা দ্রুত সংবাদ পেতাম। মহামান্য, দুঃসংবাদ বহনকারীকে ক্ষমা করুন। আমি আপনার সন্তানের কথা বলবো। বলুন, খবর যাই হোক না কেন, আমি আপনাকে পুরস্কৃত করি। আমি আমার চোখ দিয়ে যা দেখেছি তা শুনুন। যখন দুই পক্ষের সৈন্যরা যুদ্ধ লিপ্ত হয়েছিল, তখন এই আলেকজান্দ্র বন্ধুত্বের সুযোগ ধরে যুবরাজকে ধোকা দিল। যুবরাজ যদি বেঁচে থাকতো, হয়তো বিজয় আমরা হতাম। চুপ করো, চুপ করো। বিলাপ বলো, আমার সন্তানের মৃতদেহ কোথায়? আমি তাকে স্পেনের তাবুত দিকে নিয়ে যেতে দেখলাম। আনন্দপূর্ণ দৃশ্য। এই দৃশ্য আমি এখানে দীর্ঘক্ষণ দেখতে চাই। এই কি সেই পর্তুগালের যোদ্ধা যুবরাজ? সম্মানিত রাজা, ইনি সে পর্তুগালের যোদ্ধা যুবরাজ। কিন্তু অন্যদিকে হাতটি ধরে আছে কি? মহামান্য রাজা, সে আমার সন্তান হরেছিল। ছোটবেলা থেকে অনেক আশা এবং যুদ্ধবিদ্যার দ্বারা আমি তাকে লালন করেছি। হিরোনিম, এটা আনন্দের বিষয় যে আমাদের বিজয়ে আপনারও অংশ আছে, যেখানে আপনার বুড়ি পুত্র বোনের স্বাক্ষর রেখেছে। অভিনন্দন রান বালথাজার। লরেন্সো, তোমাকে অভিনন্দন। হরিশিও, তোমাকে অভিনন্দন। যুবরাজ, যদিও তোমার পিতা আমাদের সাথে অন্যায় করেছে, আমাদেরকে পর না আছে, তবুও তুমি দেখবে যে স্পেনের সম্মান প্রদর্শনে কি এক অদ্ভুত নিদর্শন হয়েছে। শান্তি চুক্তি লঙ্ঘন করে পিতা যে অন্যায় করেছে তা যুদ্ধের দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছে। তারই সন্তানরা মারা গেছে, তারই সম্পদের ক্ষতি হয়েছে, তার সন্তানেরা কষ্টে রয়েছে, আর এই শাস্তি তার প্রাপ্য ছিল। হ্যাঁ বালথাজার, আমরা তোমার মহাত্মের কথা শুনেছি। তুমি আমাদের নিকট যোগ্যতা শুনে, কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ স্বাধীনতা ও বন্দিত্বের মাঝখানে তুমি তোমার সময় অতিবাহিত করতে থাকো। আপনার প্রদত্ত সম্মানের যথাযথ মর্যাদা তাদের চেষ্টা করো। যুবরাজ, তোমার এই দুই প্রহরীরা আমার মনে সন্দেহের সৃষ্টি করেছে। তুমি বলো তো, এই দুজনের কার দ্বারা বন্ধু হয়েছে? আমার দ্বারা মহামান্য। কিন্তু আমার বর্ষার আঘাত দ্বারাই যুবরাজকে ঘোড়ার পিঠে টানাতে বাধ্য করেছি। আমি প্রথম তার অস্ত্রের দখল নিয়েছি, কিন্তু আমি তাকে অস্ত্র ফেলে দিতে বাধ্য করেছি। রাজার সম্মানের প্রতি অনুগত হয়ে তার হাতটি ছেড়ে দাও। যুবরাজ, তুমি বলো তো, তুমি এই দুজনের কার দ্বারা বন্ধু হয়েছ?
একজনের নিকট থেকে পেয়েছি সৌজন্যমূলক আচরণ, একজন করেছে বল প্রয়োগ, একজন আমি দেখেছি মৃত্যুভয়, আরেকজন আমাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করেছে। আর সত্যি বলতে কি, আমি এই দুজনের দ্বারাই বন্দী হয়েছি। কিন্তু মহামান্য রাজা, যুদ্ধের নিয়মনীতি অনুযায়ী আমি আমার সন্তানের অধিকারের কথাই বলবো। নিশ্চিত থাকুন নেব, আপনার প্রতি অন্যায় করা হবে, এর সমাধান আমি করবো। নরেন্দ্র, যেহেতু তুমি যুবরাজের অস্ত্রের দখল নিয়েছো, সুতরাং এটি হবে মহামান্য, আমি আপনার ন্যায় বিচার প্রত্যাশী। হরিশীয়, যেহেতু তুমি যুবরাজকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছো, সুতরাং মুক্তিপণ হবে তোমার উপযুক্ত পুরস্কার। যুবরাজ, এই পরিকল্পনাটি তোমার কেমন পছন্দ? ভালোই হয়েছে। তা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি হরিশের সঙ্গ প্রত্যাশা করি, কারণ তার বিরুদ্ধে আমি ভালোবাসি এবং তাকে পছন্দ করি। হরিশীয়, তুমি যুবরাজের ভালোবাসাকে অবমাননা করে তার সঙ্গ পরিত্যাগ করো না। আমি এখন এই রাজপ্রাসাদে আমার সৈন্যদের উপহার প্রদান অনুষ্ঠান দেখতে চাই, আর বন্দী যুবরাজকে নিয়ে আনন্দপূর্ণ ভোজসভার আয়োজন করা হবে। তোমার জন্য যুবরাজ বালথাজার বন্দী হয়েছে। যুবরাজ বালথাজার তোমার সাথে কি অন্যায় করেছে? তুমি তাকে প্রতারিত করলে। স্পেনের স্বর্ণ পেয়ে কি তোমার চোখ অন্ধ হয়ে গেছে? আমাদের কোনো গুণই কি তোমার চোখে পড়েনি? তোমার আশা ছিল এই রাজমুকুট পরিধান করা, প্রথমে আমার সন্তানকে, পরে আমাকে হত্যা করবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কে আছো? ওকে বন্দী করো। যুবরাজ বালথাজারের মৃত্যু হলে ওকে বাঁচিয়ে রাখা হবে না। মহামান্য রাজা, আমাকে কিছু বলার সুযোগ দিন। আর নিরাপদ, আপনি আপনার পুরস্কার পেয়ে যাবেন। আমি আমার দলকে নিয়ে যুবরাজের দিকে এগিয়ে গিয়ে তার কোঠাগারের সৈন্যদের মধ্যে থেকে তাকে বন্দী করি। বন্দী করলে হরিশীয়? ভেবেছিলাম তুমি তাকে হত্যা করবে। আমার আত্মীয় মৃতদেহ সেটা কোথায়? মৃতদেহ উদ্ধারের জন্য আমি প্রধানত যুদ্ধে লিপ্ত করি। পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমি হতদম্ব হইনি। আমি মৃতদেহকে নিজ হাতে তুলে নেই, তারপর তা নিয়ে নিজের তাঁবুতে আসি। তার জীবনহীন দেহ থেকে এই গলবদ্ধ রুমালটিকে উদ্ধার করে বন্ধুত্বের স্মৃতির শেষ স্মারক চিহ্ন হিসাবে পরিধান করেছি। রুমাল আমার পরিচিত। এটা সে পরিধান করত জীবিত অবস্থায়। এটাই ছিল তার
বেঁচে থাকলে সে এটা পরিধান করতো, সে অন্তত আমার জন্য পরিধান করতো। আমি তোমার সেবার ক্ষেত্রে বিন্দুমাত্র শিথিলতা দেখাবো না। আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমার অনুমতি নিয়ে আমি যুবরাজের সঙ্গে দেখা করতে যাব। ডিউক, তোমার পিতা আমাকে আদেশ দিয়েছেন। হ্যাঁ শিউ, যাও, আমাকে একাকী থাকতে দাও। নির্জনতা বিষণ্ণ অনুভূতির উপযুক্ত। আন্দ্রের মৃত্যুতে বিলাপ করে আর কি বা লাভ? যখন হরিষে আমার প্রেমিকের জন্মস্থান লাভ করেছে, সে কি আন্দ্রের মধ্যে আমাকে ভালোবাসবে না? যদি তাই না হবে, তাহলে সে আমার চিন্তায় জায়গা করে নিতে পারছে না। কিন্তু যতক্ষণ না আমার প্রেমিকের হত্যাকারীর প্রতিশোধ নিব, ভালোবাসা আমার হৃদয়ে নিরাপদে স্থান দিতে পারবে না। আমি আন্দ্রের বন্ধু হরিশিরকে ভালোবাসি। হ্যাঁ, হরিশিরকে ভালোবাসি, যাতে আমার প্রেমিকের হত্যাকারী ডন বালথাজারকে বেশি করে ঘৃণা করতে পারে। সে এখন আমার ভালোবাসা আর প্রত্যাশা করে। কিন্তু এখন সে আমার ঘৃণার কঠোর অনুভব করে। আন্দ্রিয়ার মৃত্যুর পর এই রুমাল হরিশিওকে ভালো মানাবে, আর তাই এখন আমি হরিশিওকে ভালোবাসবো। বেলিম্পেরিয়া, একা এখানে কি করছো? এখন আমার কারো সঙ্গ চাই না। কিন্তু যুবরাজ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। যুবরাজ, তার মানে তো এই স্পেনে সে এখন খুব স্বাধীনভাবেই রয়েছে। না ম্যাডাম, আনন্দপূর্ণ দাসত্ব। আপনার এই আনন্দপূর্ণ দাসত্বের ধারণাটা কাল্পনিক। আমার এই কল্পনা যদি সত্যি হতো, আমার হৃদয় যদি একবার তোমার হৃদয়কে যুক্ত করে ফেরত আসতো, তাহলে আমি মরতেও রাজি আছি। লর্ডগণ, মহারাজ সরাসরি এখানে আসছেন ভোজ সভায় অংশগ্রহণ করার জন্য। হরিশিও যথাসময় এসে মনে হয় বেশি সৌভাগ্যবান হল। শান্ত হন যুবরাজ, শান্ত হন। হালকা বাতাস দ্বারা এই হতাশার মেঘ আমি দূর করে দেব। আমাকে একা থাকতে দিন। আমি একাই সবকিছুকে বিচ্ছিন্ন করে দেব। মহামান্য রাজা, পর্তুগালের রাজা দুঃখে ভারাক্রান্ত। পর্তুগালের সবাই ধরে নিয়েছেন যে ডন বালথাজার মারা গেছেন। হ্যাঁ, আমি বলাই মারা গেছি। বহুদিন আনন্দ অত্যাচার। দেখুন, আমি ডিউক অফ ক্যাস্টারের পুত্রের সঙ্গে আনন্দ ফুর্তিতে লিপ্ত। চলুন, আমরা ভোর সবার আনন্দ উপভোগ করি।
টাকার জন্য কি নিজে পৃথিবীর অন্তর্ভেদ করে এখানে এসেছি? আমার আত্মার জন্য দুঃখে। শান্ত হও আন্দ্রিয়া, শান্ত হও। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার পূর্বেই তাদের বন্ধুত্বের বন্ধনকে আমি চিরনিন্দায় পতিত করব, আর ভালোবাসাকে ঘৃণা, দিনকে রাতে আশাকে হতাশা, আর আশীর্বাদকে চরম দুর্দশায় পতিত করব। এক সময় বন্যসার কাঁধে জোয়ার নিতে বাধ্য হয়, এক সময় পানির হালকা ঝর্ণা দ্বারা পাথরকে ক্ষয় করে দেয়, এবং বেলিনগিরি এক সময় তার ঘৃণাপূর্ণ আচরণ বাদ দিয়ে বালথাজারের কষ্টপূর্ণ ধৈর্য এবং ভালোবাসার প্রতি দয়া দেখাবে। বেলিনগিরির কোনো দোষ নেই, সব দোষ বালথাজারের। বালথাজারের চেহারা তার দৃষ্টিকে আনন্দ দেয় না, তার কথাবার্তা কর্কশ, যা তার মনে আনন্দের সৃষ্টি করে না। তার চিঠির ভাষাগুলো কর্কশ, তার সবই অর্থহীন, সব পরিশ্রমী ব্যর্থ। বালথাজারকে ভালো না বাসার পিছনে কারণ থাকতে পারে। বেলিনগিরি যদি অন্য কোনো নাইটকে ভালোবেসে থাকে, তাহলে কি বালথাজারের বিশ্বের আনন্দ শীতের রাতে পরিণত হবে? যুবরাজ, আমার সামনে এই সমস্ত উন্মাদনা পরিত্যাগ করুন। আপনি শুধু ধৈর্য ধারণ করুন আর আমার উপর আস্থা রাখুন। কারণ জানার জন্য আমি একটা পরিকল্পনা তৈরি করেছি। দ্রুত এদিকে আসো। শোনো পেট্রিনগানো, গুরুত্বপূর্ণ কাজের জন্য তোমাকে ডেকেছি। গুরুত্বহীন কথা বলে সময় নষ্ট করতে চাই না। তুমি তো ভালো করেই জানো পেট্রিনগানো, কয়েকদিন আগে আন্দ্রিয়ার গোপন ভালোবাসা আদান প্রদানের জন্য আমার বাবার প্রতি তুমি শাস্তি প্রাপ্ত হয়েছে, আর আমি তোমাকে সেই শাস্তি থেকে মুক্ত করেছি। তুমিও ভালো করে জানো তোমাকে আমি যথেষ্ট পরিমাণে স্নেহ করি, আর এই স্নেহ যদি তুমি আমার একটি দাবি পরিপূর্ণ কি দাবি লর্ড? শোনো পেট্রিনগানো, আমার বোন বেলেফেরিয়া তাকে ভালোবাসে। তার মানে আমি বলতে চাই আন্দ্রিয়ার স্থানে সে এখন কাকে জায়গা দিয়েছে। আন্দ্রিয়া মৃত্যুর পর তার সঙ্গে আমার বিশ্বস্ত সম্পর্ক নেই, সুতরাং আমি জানি না সে এখন কাকে ভালোবাসে। পেট্রিনগানো, চালাকি করার চেষ্টা করো না। কিভাবে কথা বের করতে হয় তা কিন্তু আমি ভালো করেই জানি, আর তুমি আমাকে খুব ভালো করেই জানো। অপেক্ষা করুন লর্ড, আমি আদেশ করছি পেট্রিনগানো, তুমি সোজা হয়ে দাঁড়াও এবং যত দ্রুত পারো সত্য কথাটা বলো। যদিও সে নাইট মার্শালের সন্তান হরিশিওকে ভালোবাসে। নাইট মার্শালের ছেলে হরিশিও। শোনো পেট্রিনগানো, তুমি আমাকে যা বললে তা গোপন রাখবে। শপথ করে বলো তুমি গোপন রাখবে। শপথ করছি লর্ড, আমি অবশ্যই গোপন রাখবো। আর তুমি যদি বিশ্বাসঘাত হও, আমার শেষ পরিণতি হবে মৃত্যু। আমি গোপন রাখবো, অবশ্যই গোপন রাখবো লর্ড। তাহলে শোনো পেট্রিনগানো, প্রেমিক প্রেমিকা গোপনে কোথায় কখন মিলিত হয় সে খবর কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে লর্ড, আসতে পারো। এভাবে সে আমাকে বন্দী করেছিল বল প্রয়োগের মাধ্যমে, আর এখন আমার আত্মা আমার হৃদয় রানীকে বন্দী করেছে প্রতারণার মাধ্যমে। আমি এই প্রতারণার প্রতিশোধ দেব। এভাবে হয় আমি বেলিনগিরির ভালোবাসা অর্জন করবো, হয় নিজের জীবনকে শেষ করে দেবো। এত দ্রুত অধৈর্য হবে না। হরিশিওর মৃত্যুই হবে বেলিনগিরির ভালোবাসা এদের মাধ্যমে।
বন্ধ হয়ে যাও, কারণ তোমার চোখ তো বিষয়গুলো উপভোগ করছে অন্য একজন। আমার চোখ তুমি দেখতে থাকো, বিচ্ছেদ দেখবে। আমার কান তুমি বন্ধ হয়ে যাও, কারণ তোমার ভালোবাসার কথাগুলো শুনছো অন্য একজন। আমার চোখ, আমার কান তুমি শুনতে থাকো। আমি একটু পর আমাকে বন্দি করছো কেন? আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। কেন তুমি এই রাতকে সৃষ্টি করেছো? পাপকে কেবল ঢেকে রাখবার জন্য? দিনের আলো নিশ্চয়ই ঘৃণা অপরাধ সংঘটিত হতো না। ইসাবেলা, 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 কথা বলো হরিশিও, কথা বলো হরিশিও। হরিশিও আর কথা বলবে না ইসাবেলা, তাকে হত্যা করা হয়েছে। এই রক্ত রঞ্জিত রুমালটি দেখছো না ইসাবেলা? আহত স্থান থেকে এখনো রক্ত ঝরছে। আমি তাদের ততক্ষণ পর্যন্ত কবরে সমাধিত হতে দেব না ইসাবেলা, যতক্ষণ না সন্তান হত্যার প্রতিশোধ নিতে পারি। তারপরে আমি শান্ত। দেবতারা অন্যায় সহ্য করতে সময় নাই বিচার ও সত্য প্রয়োগ ঘটে। হ্যাঁ ইসাবেলা, প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। নিষ্ঠুর প্রকৃতি অবশ্যই একদিন তার প্রতিশোধ নিজেই নিয়ে নেবে। কিন্তু ইসাবেলা, সন্তান হত্যার প্রতিশোধ নিতে গেলে আগে সকল ষড়যন্ত্রের হাত থেকে নিজেদের রক্ষা করতে হবে। এসো, আমরা এই অভিশপ্ত স্থান প্রথমে ত্যাগ করি। বাড়ানোর জন্য এখানে নিয়ে এসেছো? আমি বরং দেখতে চেয়েছিলাম বালথাজারের মৃত্যু, কিন্তু সেখানে হত্যা করা হলো আমার বন্ধু হরিশিওকে। তারা এখন দুর্ব্যবহার করছে পেরিয়ার সঙ্গে, যাকে আমি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতাম, কারণ সেও আমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসত। আন্দ্রিয়া, শান্ত হও আন্দ্রিয়া, তোমার সামনে এখন আমি আর বালথাজারকে আমি দুঃখপূর্ণ অবস্থায় পতিত করবো। মহামান্য রাজা, সুসংবাদ আছে। বলুন, কি সংবাদ? আপনার সন্তান ডন বালথাজার বেঁচে আছেন। আমার সন্তান বেঁচে আছে? সত্যি বলছো তুমি? আমার সন্তান বেঁচে আছে? স্পেনের রাজা চিঠি পাঠিয়েছেন। আপনার সন্তান বেঁচে আছে, আমরা কর পেয়ে গেছি, শান্তি স্থাপিত হয়েছে। এ তো অত্যন্ত আনন্দের সংবাদ। তাহলে মিথ্যাবাদী বিলাপ্য আমাদের সকলের সাথে প্রতারণা করেছে। আপনি যান, বিলাপ্য শাস্তির ব্যবস্থা করুন এবং আলেকজান্ডারকে মুক্ত করুন।
মহামান্য, পরবর্তী ভোট সভায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক আছে, আপনি স্পেনে যাওয়ার সকল আয়োজন করুন। বরং অসংখ্য অন্যায় আর অবিচারে পূর্ণ। অসংখ্য হত্যাকাণ্ড অপরাধের সংক্ষিপ্ততায় পরিপূর্ণ। সন্তান হত্যার ভয়ঙ্কর দৃশ্য সমূহ আমার যাতনা দগ্ধ আত্মাকে জাগরিত করে। আমার আহত আত্মাকে বারবার স্মরণ করিয়ে দেয় প্রতিশোধ নেবার কথা। আমার স্বপ্ন সমূহ আমাকে তাড়িত করে হত্যাকারীদের খুঁজে বের করার জন্য। চোখ দিয়ে, জীবন দিয়ে পৃথিবী স্বর্গ নরক দিনু রাত যেন বারবার বলে দেয়, দেখো। অনুসন্ধান করো, দেখাও, লোক পাঠাও, এমন কোন পদ্ধতি নাও যা কিনা কিন্তু এগুলো কি? চিঠি? না না, এ নিশ্চয় কোনো চিঠি নয়।
গ্রহণ করুন। আমাকে অসহায় ভাবে আপনার অভাগা ভাই আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। প্রতিশোধ নিন তারও বালহাজারের বিরুদ্ধে। এরা তারাই যারা আপনার সন্তানকে হত্যা করেছে। হিরোনিমো কুরেশীয় হত্যার প্রতিশোধ নিন। আপনার শুভেচ্ছায় বেলিম্পেরিয়া। এই অপ্রত্যাশিত রহস্যের উদ্দেশ্য কি কারণে আর কেই বা বেলিম্পেরিয়াকে পরিচিত করে তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনছে? হিরোনিমো, তুমি সতর্ক হও। এ নিশ্চয়ই কোনো তোমাকে হত্যার পরিকল্পনা। সুতরাং ব্যতিব্যস্ত না হয়ে অপেক্ষা করো তোমার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। আরে কি সত্যি কি মিথ্যা এটা যাচাই করার দায়িত্ব আমার। বেলিম্পেরিয়ার জন্য হিরোনিমোর এই ধূর্ত অনুসন্ধান আমার মনে সন্দেহের জন্ম দিয়েছে। আমি সামনে বিপদের সংকেত পাচ্ছি, আর এই বিপদ থেকে রক্ষার জন্য ইতিমধ্যে পেট্রিনগানোকে বন্দী করেছি। আর আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রহরীদেরকে নিযুক্ত করব। আমি আমার অপরাধের কথা জানি এবং তারাও জানে, কারণ তারা আমার কাছে সহযোগিতা করেছে। নিচু জাতের লোকদেরকে এইভাবেই মরতে হয়, কারণ তারা সামান্য অর্থে লোভে আমাদের মতো মানুষদেরকে সহযোগিতা করে। পেট্রিনগানো, তোমাকে মরতেই হবে পেট্রিনগানো। এই পৃথিবীতে কোনো লোককে বিশ্বাস করতে নেই, অথবা আমার মতে একজন মানুষকেও বিশ্বাস করতে নেই, কারণ মানুষই মানুষের গোপন কথা প্রকাশ করে দেয়। আমি আমার শ্রেষ্ঠ বন্ধু পেট্রিনগানো, তোমাকে মরতেই হবে, তোমাকে মরতেই হবে পেট্রিনগানো। কে তুমি? লর্ড, পেট্রিনগানো আপনাকে চিঠি পাঠিয়েছে। সে কি চায়? সে কারাগারে বন্দী। পেট্রিনগানো তবে কারাগারে বন্দী? সে কি লিখেছে? তার বিপদের সময় আপনার সহযোগিতা কামনা করেছে। ঠিক আছে, তাকে গিয়ে বলবে তার চিঠি আমি পেয়েছি, তার মনের খবর আমি জানি, তার বিপদের সকল প্রকার সহযোগিতা আমি করব। আর অন্যদিকে তার ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। তার অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক। শোনো, এই বাক্সটা নাও, তাকে গিয়ে বলবে এই বাক্সে তার ক্ষমাপত্র আছে, কিন্তু ভুল করে এই বাক্স খুলবে না যদি তুমি নিজেকে ভালোবাসো এবং তোমার জীবনের প্রতি ন্যূনতম মায়া মমতা থাকে। যত দ্রুত পারো চলছে। আমাকে বাক্সটি খুলতে নিষেধ করেছে, কিন্তু তিনি যদি নিষেধ না করতেন তাহলে আমি এই বাক্স খুলতাম না। মানুষের একটি স্বভাব আছে, যা কিছু নিষেধ করা হয় আমি সত্যি সত্যি বলছি বাক্সে কিছু নেই এবং এই বাক্স খালি। আমি বাক্সে পেট্রিনগানোর কাছে যাবো এবং গিয়ে তাকে বলবো তার ক্ষমাপত্র এই বাক্সের মধ্যে রয়েছে। আমি আমার হাসি আটকাতে পারবো না যখন কপট পেট্রিনগানো হাসির কাজটাকে ব্যঙ্গ করবে, এবং তার ক্ষমাপত্র এই বাক্সের মধ্যে রয়েছে বলে মিথ্যে কথার আশ্রয় নেই। আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই সব কৌশল করবে। অবাকা পেট্রিনগানো,
তোমার জন্য আমার দুঃখ হচ্ছে, কিন্তু আমিও যদি এভাবে মৃত্যুবরণ করি তাহলে কেউ না কেউ আমাকে নিয়ে এমন কৌতুক করবে। মানুষ হত্যাকারী, তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করে অনুতপ্ত হও। আর এটি সেই স্থান যে স্থানে তোমার ফাঁসি। এটা তো খুবই হালকা একটা ব্যাপার। তোমার কাছে আমি স্বীকার করছি যে আমি মৃত্যুকে ভয় পাই না, এবং আমি সেই লোক হত্যা করেছি। চুপ করো অদ্ভুত শয়তান। যদিও আমি কোনো ন্যায় বিচার পাচ্ছি না, কিন্তু আমি চাই অন্যের তার ন্যায়ের অধিকারটা পাক। দ্রুত করো, আসামি তার দোষ স্বীকার করেছে এবং যা প্রমাণিত। আমাদের আইন দ্বারা সে মৃত্যুর জন্য অভিযুক্ত। আপনি কি প্রস্তুত? ছোট শয়তান, কিসের জন্য প্রস্তুত হব? কেন? ফাঁসিতে চলার জন্য? হাসি গাছতে ঝুলতে হবে নাকি? অন্য কোনো উপায় নেই। কিন্তু আমার এখান থেকে নেমে আসবার সুযোগ আছে। আমার কাছে অন্য উপায় আছে। কি করবে? উঠতে দেবে? হ্যাঁ তাই, আপনি তাড়াতাড়ি করুন, দিন শেষ হয়ে যাচ্ছে। এই সময় আমাকে ঝোলাবে? তাই যদি হয় তাহলে আমিও চেষ্টা করব সব রীতি ভেঙে ফেলতে। আপনি তাই করুন, কারণ আমি আপনার অল্প বয়সে ঘাড় ভাঙতে যাচ্ছি। তুমি কি জানো ওই বাক্সে কি আছে? না, তা আমার জানার কোনো প্রয়োজনও নেই। আমি তোমাকে বলবো ওই বাক্সের ব্যাপারে বেশি বেশি খোঁজ খবর রাখো, কারণ ওতে তোমার শরীর মন দুটোর জন্যই ঔষধ আছে। আমার কাজের জীবনে তোমার মতো এমন আমুদে লোক দেখিনি। তোমার বদমাইশিপূর্ণ কাজকে তুমি কাজ বলে মনে করো নাকি? আমি তোমাকে অনুরোধ করছি এই সভ্য সঙ্গীদের আমার সঙ্গে প্রার্থনা করার জন্য। আপনার প্রার্থনা আমার কাছে উপযুক্ত বলে মনে হয়। প্রভুরা দেখুন, এই যে একজন ভালো লোক। আমি তোমার মতো উদ্ধত শয়তান কখন যে ফাঁসির কাছে দাঁড়িয়েও মৃত্যুকে এভাবে তুচ্ছ করতে পারে। ফাঁসিদান দ্রুত সম্পন্ন করো। আর এই ফাঁসিদান দেখে আমার সন্তানের হত্যার কথা মনে পড়ল। দাঁড়াও, আমার এই মাত্র মনে পড়লো ওই বাক্সে আমার মুক্তি পড়ানো রয়েছে। আসতে অত দ্রুত নয়। তুমি এই মূল্যবান সময় অকারণে দেরি করছো। আর বলো, ফাঁসির মঞ্চে এসেও কিসের আশায় তোমাদের এরকম আমুদে আছো? আমার এখনো বেঁচে থাকবার আশা আছে, এবং সেটা কখনোই সম্ভব না। না, অবশ্যই সম্ভব। ওই বাক্সে আমার ক্ষমাপত্র রয়েছে। বাক্সটি সম্পূর্ণ খালি। না, রাজা আমার জন্য ক্ষমাপত্র পাঠিয়েছেন। বাক্সটি খুলে দেখো। সেই আশায় থাকো, এই নাও তোমার পুরস্কার।